করতেছি। আব্দুল কাদের স্যার। জি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্চুয়াল এডুকেটরস কোলাবোরেশন বিইসি কর্তৃক আয়োজিত কার্যকর প্যারেন্টিং ও এর দৃষ্টিভঙ্গি বিষয়ক ভার্চুয়াল ওয়েবিনারে উপস্থিত সম্মানিত সভাপতি ও ভার্চুয়াল এডুকেটরস কোলাবোরেশনের সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ অলি আজাদ স্যার, আজকের সম্মানিত প্রধান অতিথি ইন্টারন্যাশনাল ট্যালেন্ট কেয়ার একাডেমির সম্মানিত প্রিন্সিপাল পরম শ্রদ্ধাভাজন কর্নেল অবসরপ্রাপ্ত ZRM আশরাফউদ্দিন স্যার, আজকের উপস্থিত সম্মানিত মূল আলোচক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শ্রদ্ধাভাজন প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান স্যার, আরো উপস্থিত আছেন ভার্চুয়াল এডুকেটরস কোলাবোরেশনের সম্মানিত সহসভাপতি জনাব SM আক্কাস আলী স্যার। আজকের অনুষ্ঠান সঞ্চালনায় আছেন ভার্চুয়াল এডুকেটরস কোলাবোরেশনের সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব শাহানা আক্তার ম্যাডাম। আর উপস্থিত আছেন ভার্চুয়াল এডুকেটরস কোলাবোরেশন এর ফাউন্ডার এডমিন জনাব মহিউদ্দিন স্যার সহ উপস্থিত সম্মানিত সকলকে জানায় স্বাগতম ও শুভেচ্ছা। সম্মানিত সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে ভার্চুয়াল এডুকেটরস কোলাবোরেশনের সম্মানিত যুগ্ম সম্পাদক শাহানা আক্তার ম্যাডামকে আজকের প্রোগ্রাম পরিচালনার জন্য অনুরোধ করছি। ম্যাডাম শুনতে পাচ্ছেন? স্যার আমাকে শোনা যাচ্ছে? জি জি ম্যাডাম শোনা যাচ্ছে। জি আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ আব্দুল কাদের স্যারকে আমাকে উপস্থাপনার আমন্ত্রণ জানানোর জন্য। শুভ সন্ধ্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। ভার্চুয়াল এডুকেটরস কোলাবোরেশন বিইসি কর্তৃক আয়োজিত কার্যকর প্যারেন্টিং ও এর দৃষ্টিভঙ্গি বিষয়ক ওয়েবিনারের পূর্বে জুম প্ল্যাটফর্ম ফেসবুক লাইভে যুক্ত সবাইকে জানাচ্ছি স্বাগত। সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে সভাপতি মহোদয়ের অনুমতি চাচ্ছি আজকে অনুষ্ঠান পরিচালনার জন্য। স্যার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ অলি আজাদ স্যার, আমি আপনার অনুমতি প্রার্থনা করছি। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে অনুমতি দেওয়া হলো আজকের কার্যক্রম আমাদের আলোচনা অনুষ্ঠান শুরু করার জন্য। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ স্যার, আপনাকেও অশেষ ধন্যবাদ আমাকে অনুষ্ঠান শুরু করার অনুমতি প্রদানের জন্য। তো সর্বপ্রথমে আমাদের পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করার জন্য, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের বিসি কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক জনাব শাহ মোহাম্মদ লিখু মিয়া স্যারকে। স্যার আছেন? আসসালামু আলাইকুম আসি ম্যাম, সকলকেই শুভ সন্ধ্যা। আমাকে শোনা যায় আপু? জি স্যার শোনা যাচ্ছে স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরা আল ফাতিহার আয়াত সংখ্যা ৭, রুকু ১। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়াল। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি সমগ্র বিশ্বের প্রতিপালক, যিনি পরম করুণাময় ও দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট সাহায্য চাই। আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথে নয় যাদের উপর গজব বর্ষিত হয়েছে, আর না তাদের পথ যারা পথভ্রষ্ট। ওকে, ধন্যবাদ জনাব শাহ আলম লিটু স্যারকে। স্যার বোধ হয় শেষ পর্যন্ত হয়ে গেছে। আমরা বুঝতে পারছি আমাদের কোরআন তেলাওয়াত শেষ। এবার আমি পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের বিএসসি কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক চুমকি মহান্ত ম্যামকে। ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যায় ম্যাম? জি ম্যাম। জি শোনা যাচ্ছে। হ্যাঁ, আদাব ম্যাম এবং আদাব স্যার, সবাইকে আদাব। পবিত্র গীতা থেকে পাঠ করছি। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভর্বতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজামহং পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থ: যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি এবং অধর্মের বৃদ্ধি ঘটে, তখনই দুষ্টদের দমন এবং সাধুদের রক্ষার জন্য এবং পৃথিবীতে ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হই। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ চুমকি ম্যামকে অসাধারণ ভাবে গীতা থেকে পাঠ করার জন্য। এ পর্যায়ে আমি শিশুর সুস্থ মানসিক বিকাশের সঠিক বা কার্যকর প্যারেন্টিং বিষয়ক আজকের ওয়েবিনারে স্বাগত বক্তব্য রাখতে অনুরোধ করছি আমাদের বিএসসি কার্যনির্বাহী কমিটির সহসভাপতি জনাব SM আকাশ আলী স্যার মহোদয়কে। স্যার, আমাকে শোনা যাচ্ছে? জি, ধন্যবাদ শাহানা ম্যাম। আসসালামু আলাইকুম, আদাব, গুড ইভিনিং ফর ফ্রেন্ডস। ভার্চুয়াল এডুকেটর কোলাবোরেশন বিএসসি কর্তৃক আয়োজিত কার্যকর প্যারেন্টিং ও এর দৃষ্টিভঙ্গি বিষয়ের প্রথম পর্বের আজকের এই গুরুত্বপূর্ণ ওয়েবিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ, উপস্থিত সর্বস্তরের উপস্থিত সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম, আদাব। And for I see here with us some foreign friends joined with us. So good evening from Bangladesh, dear participant. Basically today our session will be in English, but presentation will be in English. Our session will be in Bengali, but presentation will be in English, and keynote speaker also deliver few points, important points in English. So dear foreigner friends, don't worry, enjoy our session, stay with us. Thank you. So আজকের
আমরা খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুনতে যাচ্ছি, প্রধান অতিথির বক্তব্যের পরে আজকের মূল আকর্ষণ আমাদের জনাব মাহমুদুল হাসান স্যারের কাছ থেকে আমরা জানবো কার্যকর প্যারেন্টিং ও এর দৃষ্টিভঙ্গি বিষয়ক আলোচনা আমরা শুনবো। তো আমি আসলে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে মূল আলোচকের গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য সর্বস্তরে সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব এসএম আকাশালী স্যারকে স্যারের গুরুত্বপূর্ণ তথ্য নিকট বক্তব্যের জন্য। আসলে প্যারেন্টিং হচ্ছে শিশু লালন পালনের কলাকৌশল। আপনি কিভাবে আপনার শিশুটিকে বড় করে তুলছেন, কেমন আচরণ করছেন, কিভাবে যত্ন নিচ্ছেন, কি ধরনের শিক্ষা দিয়ে বড় করছেন, এসব কিছুই আসলে প্যারেন্টিং এর অন্তর্ভুক্ত। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন সঠিক প্যারেন্টিং বিষয়ক ওয়েবিনারের প্রধান অতিথি, আমাদের শিক্ষার্থীদের অনুপ্রেরণা উৎস, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জনাব কর্নেল অবসরপ্রাপ্ত ZRM আশরাফুদ্দিন স্যার, প্রিন্সিপাল ইন্টারন্যাশনাল ট্যালেন্ট প্লেয়ার একাডেমি। আমি শ্রদ্ধা স্যারকে অনুরোধ করছি স্যারের গুরুত্বপূর্ণ কথাগুলো উপস্থাপন করার জন্য আমাদের আজকের ওয়েবিনার বিষয়ে। স্যার, আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আজকের সভাপতি এবং আজকে যারা আয়োজক তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আমি ঠিক গ্লোবাল নেটওয়ার্ক ভার্চুয়াল এডুকেশনস একটা কানেক্টিভিটি আছে, সেটা সম্পর্কে আমার ঠিক জানা ছিল না, আজকেই জানলাম এবং আমার কাছে খুব মনোমুগ্ধকর মনে হলো যে বর্তমান কালে এসে এই ভার্চুয়াল দুনিয়ায় এই যে এত বড় একটা অর্গানাইজেশন বাংলাদেশে হয়েছে, এটা আমার কাছে খুব অত্যন্ত আশাপ্রদ মনে হলো এবং এটাকে আমরা কাজে লাগাতে পারি। আমি ওই এশিয়া প্যাসিফিক সোসাইটি ফর স্কুল সাইকোলজি সেটার সাথে সংযুক্ত আছি বলে আমি দেখেছি যে মনে করেন ইন্ডিয়া, থাইল্যান্ড, নেপাল, বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ এর এডুকেটররা, টিচাররা, এরা সবাই সংযুক্ত হয়ে যখন একটা ভার্চুয়াল মিটিং করে, অনেক সময় দেখা যায় যে এগুলোতে নাম্বার সংখ্যা 1000-এর বেশি হয়ে যায়। তখন তারা ওটাকে ট্রান্সফার করে দেয় ওই যে ফেসবুকে এবং ইউটিউবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আজকাল যে এই যে অ্যাকচুয়ালি শুরু হলো যে প্যান্ডেমিক, এই প্যান্ডেমিক শুরু হওয়ার পরে আমরা একটা কথা বলা শুরু করেছি, সেটা হচ্ছে নিউ নর্মাল। এই নিউ নর্মাল কথাটা আসছে যে আমরা আগে এরকম একটা মিটিং করতে হলে আমাদেরকে একটা ভেন্যু ঠিক করতে হতো, আমাদেরকে আবার লোকদের আয়োজন করতে হতো, অনেক ট্রাফিক জ্যাম পাড়ি দিয়ে তাদেরকে ওই অনুষ্ঠানে আসতে হতো। এখন ঠিক সেই আয়োজন, সেই কষ্ট করার দরকার পড়ছে না। ইট হ্যাজ বিকাম ইজিয়ার। কানেক্টিভিটিটা অনেক বেশি সহজ হয়ে গেছে এবং এই নিউ নর্মাল সিচুয়েশনকে আমরা, যদি কোভিড চলেও যায়, যদি লকডাউন শেষও হয়ে যায়, তারপরও আমরা এটাকে এই ভার্চুয়াল ওয়ার্ল্ডের এই যে এই গিফটটাকে আমরা যেন খুব ভালোভাবে ব্যবহার করতে পারি। প্যারেন্টিং এর অ্যাকচুয়ালি দৃষ্টিভঙ্গি, এটার প্রথম পর্ব আমি আই উইল বি ভেরি কি বলবো ইন্টারেস্টেড টু রিমেইন কানেক্টেড উইথ দিস, কারণ আমি নিজেই প্যারেন্টিং এর উপর, মেন্টাল হেলথের উপর কিছু কাজ করছি এবং স্কুল সাইকোলজি নিয়ে কাজ করছি। আমি দীর্ঘদিন সেনাবাহিনীতে চাকরি করার পর তারপরে আমি মানারত ইন্টারন্যাশনাল কলেজ সহ আমি অনেকগুলো গত 13 বছর ধরে বিভিন্ন স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে প্রিন্সিপাল হিসেবে কাজ করেছি। কিন্তু এই প্রিন্সিপাল হিসেবে কাজ করতে গিয়ে যখন আমি ইন্টারেক্ট করতে গেলাম গার্ডিয়ানদের সাথে, দেন আই আন্ডারস্টুড দ্যাট এই একটা জায়গায় বিশাল একটা গ্যাপ আছে, হিউজ গ্যাপ। যার জন্য আমি মানারতে অন্তত এটা করতাম যে আমার টিচারদের সাথে আমি সপ্তাহে একদিন 1 ঘন্টার জন্য কথা বলতাম। আমার শিক্ষক শিক্ষিকা ছিল প্রায়, আমি যখন যাই তখন 110 জনের মতো, আমি যখন আসি তখন 145 এর মতো। তাদের সাথে আমি কথা বলতাম। 2 নম্বর হলো গার্ডিয়ানদের ডাকাতাম। আমার প্রায় 2500 স্টুডেন্ট, তো সবাই গার্ডিয়ানকে একসাথে ডাকা যায় না,
তো আমি ক্লাস ওয়াইজ গার্ডিয়ানদের ডাকাতাম, এবং গার্ডিয়ানদের সাথে ইন্টারেকশন করলে দেখা যায় যে এই জায়গায় 1 নম্বর হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং অফ স্টুডেন্টস, 2 নম্বর হচ্ছে প্যারেন্টিং স্টাইল, প্যারেন্টিং এর যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলোকে আমরা মিস করে যাচ্ছি। তো এখন অ্যাকচুয়ালি হয়েছে কি যে দিস ইজ প্যারেন্টিং ইজ সাচ এ থিং, ইট ইজ ওয়ান্স ইন এ লাইফ টাইম। আমি সেদিন একটা প্যারেন্টিং ক্লাস নিচ্ছিলাম, লেকচার, তো সেটার মধ্যে গাইবান্ধা থেকে একজন যুক্ত হয়েছে। তো শেষে প্রশ্নের উত্তরের সময় উনি বললেন স্যার আমার বয়স বেশি না, আমার ছেলে এখন ক্লাস 9-এ পড়ে, কিন্তু আপনার কথাগুলো আমি যদি আর কয়েক বছর আগে শুনতাম আমার জন্য খুব উপকার হতো। অর্থাৎ এই যে ট্রেন মিস হয়ে গেলে তখন আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। আমাদের এক সময় ছিল যেটাকে আমরা বলি হেলিকপ্টার প্যারেন্টিং, একটা শাসন ত্রাসন মার ধর ইত্যাদি দিয়ে, এগুলো আসলে এডুকেটেড এন্ড ক্রিয়েটিভ প্যারেন্টিং এর সাথে যায় না। সো প্লাস প্যারেন্টিং এর যে ধারণাটা এবং প্যারেন্টিং কে যেভাবে সাবজেক্ট হিসেবে ডেভেলপ করা হয়েছে, এটা আমাদের নট ইন আওয়ার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, ইট হ্যাজ বিন ডেভেলপড ইন দ্য আদার পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, যারা ইউরোপিয়ানরা করেছে, অন্যরা করেছে, আমেরিকায় ইংল্যান্ডে হয়েছে। এখন ওদেরটাকে আমরা সরাসরি গ্রহণ করতে পারি না। আমাদের একটা মোরাল সাইড অফ দ্য ফ্যামিলি আছে, আমাদের একটা স্পিরিচুয়াল সাইড অফ হিউম্যান বিইং আছে, আমরা এটাকে খুব গুরুত্ব দিই। ওদের হয়তো ফ্যামিলি ভেঙে গেছে, ওদের ফ্যামিলি অ্যাটাচমেন্ট নাই, তো সেটা ঠিক আছে, সেটা বাস্তবতা হিসেবে নিয়ে আমরা ওদের প্যারেন্টিং টিপস গুলো গ্রহণ করে আমাদের মোরালিটি এবং আমাদের দৃষ্টিভঙ্গির সাথে আমাদের টিচিং অফ আওয়ার রিলিজিয়ন এন্ড আওয়ার কালচার এগুলোর সাথে ব্লেন্ডিং করে উই উইল হ্যাভ টু ক্রিয়েট এ effective parenting so that our children can grow as a good human being, as a good Muslim, and as a patriotic citizen of the country. Not only of the country, they have to become the effective resource person and effective member of the global community. This is very important. তো আমাদের বাংলাদেশি স্টুডেন্ট সম্পর্কে আমি বলবো যে বাংলাদেশিরা কিন্তু আর ভেরি স্মার্ট, মাশাআল্লাহ। They are very smart. You give them chance, you give them polishing, they can do wonder, and they will show you wonders. But কথা হচ্ছে গাইডেন্স না দিলে তো হয় না। আমি সেদিন একজন অ্যাডভোকেটের সাথে কথা হচ্ছিল, তো আমি যখন কথা বলছি কিছুক্ষণ পরে সে বললো স্যার আমি তো কাউকে পাইনি আমার সঠিক সময়ে আমাকে কিছু অ্যাডভাইস করার জন্য, যার জন্য আমার ডিসিশন নিতে ভুল হয়ে গেছে এবং আমার অনেকগুলো বছর নষ্ট হয়ে গেছে। See, this is so important. তো এই জন্য আমি বলবো এই যে this is very important that Dr. Mahmudul Hasan Saheb, apart from his teaching professionalism, he is really giving time and energy for parenting and for the development of the students. This is important. আমাদের যারা বয়স্করা আছে, আমাদের যারা অভিজ্ঞরা আছে, তাদের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে গড়ার জন্য এই কাজটা করতে হবে। এবং দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। কেউ বলতে পারবে না যে আমি তো আজকে প্যারেন্টিং এর একটা লেকচার দিলাম, তো এটা আবার আগামী বছর দিতে হবে কেন? কারণ যারা অডিয়েন্স তারা বেড়ে যাচ্ছে। যার বাচ্চা ছিল ক্লাস 6-এ, তার বাচ্চা চলে যাচ্ছে ক্লাস 9-এ, আবার নতুন নতুন প্যারেন্ট সংযুক্ত হচ্ছে। সুতরাং প্যারেন্টিংটাকে ইফেক্টিভ রাখতে হবে, কন্টিনিউয়াস রাখতে হবে এবং এটাকে চর্চা করতে হবে। এবং চর্চা করলে আমি বুঝছি আমাদের গার্ডিয়ানরা আজকাল প্যারেন্টসরা তারা নিজেদের সন্তানদেরকে মানুষ করার জন্য, তাদের সন্তানকে ইফেক্টিভ সিটিজেন করার জন্য, সফল সন্তান করার জন্য, যেই সন্তান সম্পর্কে বলা হয়েছে তারা হবে আমাদের চোখের প্রশান্তি। হাদিসে বলা হয়েছে তারা হবে মা বাবার চোখের প্রশান্তি। আমরা যেন সেই ধরনের সন্তান গড়ে তুলতে পারি যেটা আমাদের জন্য হবে সাদগায়ে জারিয়া। পিতামাতা হিসেবে আমরা যখন পৃথিবী থেকে বিদায় নেব, আমাদের এই সন্তানরাই আমাদের জন্য সাদগায়ে জারিয়া হিসেবে কাজ করবে এবং পৃথিবীর জন্য উপকারী একজন হিউম্যান বিইং হিসেবে কাজ করবে। আমি এই বলে আমার আজকে বক্তব্য শেষ করছি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে আজকে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যার, আপনার তথ্যবহুল সঠিক প্যারেন্টিংস এর উপর এই তথ্যগুলো জানানোর জন্য। আমরা সত্যি অনুপ্রাণিত আপনার দ্বারা, আপনার বক্তব্যের দ্বারা। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। পরিশেষে বলতে চাই আপনার কথা সূত্র ধরে এই যে প্যারেন্টিং স্টাইল,
সেই পেরেন্টিং স্টাইল সম্পর্কে বামরাইন্ডের মতবাদ হলো পেরেন্টিং স্টাইল এবং শিশুদের আচরণের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটা নানা ধরনের পর্যবেক্ষণ, সাক্ষাৎকার এবং বিশ্লেষণের ভিত্তিতে বামরাইন্ড প্রাথমিকভাবে 3 ধরনের পেরেন্টিং স্টাইল এর কথা বলেছেন। একটা হচ্ছে স্বৈরাচারী, একটা হচ্ছে কর্তৃত্বপূর্ণ বা কর্তৃত্ব সম্পন্ন, এবং একটা হচ্ছে সহনশীল। আমি আশা করছি আমাদের যে মূল আলোচক উনি এই সম্পর্কে বিস্তারিত আমাদের ধারণা দেবেন। আমি এই পর্যায়ে আমাদের ভার্চুয়াল এই ওয়েবিনার সঠিক পেরেন্টিং দৃষ্টিভঙ্গি বিষয়ক ওয়েবিনারের প্রথম পর্ব আজকে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই ওয়েবিনারের মূল আলোচক আমাদের জনাব মোহাম্মদ মাহমুদ হাসান স্যার। ওনাকে আমি আমন্ত্রণ জানাবো এই সম্পর্কে মূল আলোচনা অংশগ্রহণ করার জন্য। তিনি আমাদের স্বনামধন্য বিদ্যাপীঠ ইন্টারন্যাশনাল ডেপুটি ইন্টারন্যাশনাল স্কুল এর সম্মানিত প্রিন্সিপাল স্যার। আমি স্যারের আলোচনা আমাদের সাথে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ করছি। স্যার, আমাকে শোনা যাচ্ছে? জি ম্যাডাম, থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি কথা আগেই আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে টুডে there are some English people from different countries of the world. So today's celebration and the discussion will be basically in Bangla, so that each and every Bengali people, they can instill the parenting quality styles in their brain, to how to parent the children, how to rear up the children. So the whole discussion will be in Bangla, but definitely I am very amazed to see some of the very, very dynamic educators from Georgia, from Nigeria, from India, some other countries, and Inga, Slavia, then Tislavia. There are some other very good friends of mine. They are present here. With the due respect, I like to start my speech in Bangla. So for your kind information, my foreign delegates, take it very good patience and stay with us. We can have very good discussion, which can help all the people. And it's very informal. And formally, I can inform you that this discussion has been given also in an international platform earlier. So I think today's Bangla speech will be very important. So without any introduction, with the great thanks and hearty gratitude to the respected and very valuable person, and who is contributing a lot in expanding the education in Bangladesh and abroad, Colonel Ashraf. He is a very good person to me. And since he is working in the education, I also perform the activity in the education. So I work there. So আমি ভূমিকাটা একেবারে না রেখেই আমি ধন্যবাদ জানাই আজকের এই অর্গানাইজিং টিমকে, যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন। একটি কথা না বললেই নয়, কর্নেল আশরাফ স্যার অলরেডি বলেছেন যে আসলে আমরা টিচার, আমরা কিন্তু শিক্ষক মানে হচ্ছে আমরা কিন্তু বাবা অথবা মা। আমরা প্যারেন্টিং কথাটা বলতে গিয়ে আমরা বলি শুধুমাত্র পিতা মাতাই বোধহয় প্যারেন্টিং এর কাজ করবেন। আসলে কিন্তু বিষয়টা তা নয়। প্যারেন্টিং মানে হচ্ছে টু রেয়ার দি চিলড্রেন। আমরা জানি আমাদের সন্তান জন্মগ্রহণের পরে আমরা আমাদের সন্তানদেরকে তুলে দেই কিন্তু একটি স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটিতে, যেখানে শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা, তাদের ডাইমেনশন, তাদের ডিরেকশনস, তাদের অ্যাপ্রোচেস আর ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে আমি আবারও ধন্যবাদ পুষ্ট যে আজকে সুন্দর একটি টপিক দেওয়ার জন্য। টপিকসটা ইংলিশে লেখা থাকলেও আমি বাংলা এটাকে উপস্থাপন করব। আমার বিশ্বাস আমরা সবাই এখানে শিক্ষক, এবং তাদের ইংরেজি বুঝতেও সমস্যা নেই, বাংলা বুঝতেও সমস্যা নেই। আমি শুরুতেই আমার আলোচনার শুরুতে চলে যাচ্ছি। তো আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের কর্নেল আশরাফ স্যারকে, তিনি নিজেও এরপরে কাজ করতেছেন। এবং আমি আপনাদেরকে আরেকটি মানে আলোচনা করতে চাই যে আমার এই প্যারেন্টিং সিরিজের উপরে ইউটিউবে এবং আমাদের GoEdu প্ল্যাটফর্মে ওয়েবসাইটে সার্চ দিলে পাওয়া যাবে goedu.com। এখানে আমার প্যারেন্টিং সিরিজের বাংলা এটি কিন্তু ধারাবাহিক প্রকাশ পেয়েছে, এবং এইভাবে 8-10টা সিরিজ কিন্তু হবে, যা একটা বিরাট ভলিউম হিসেবে কাজ করতেছে। আমি তার উপরে কাজ করতেছি। আমি যে শিক্ষক হিসেবে প্যারেন্টিং এর গুরুত্ব কতটুকু, এটা আমি প্রতিটা পরতে পরতে আমি উপলব্ধি করতে পেরেছি। আর সেই কারণেই কিন্তু এই বিষয়টা নিয়ে আমার বেশি
আলোচনা, বেশি আয়োজন। তো আমি শুরুতে আমরা জানি যে প্যারেন্টিং যখন আমরা আলোচনা করতে যাচ্ছি, আমাদের জানতে হবে প্যারেন্টিং কাদেরকে দিচ্ছি আমরা। প্যারেন্টিং কিন্তু প্রত্যেকটা বাবা বা মায়ের আল্লাহের দুলাল দুলালি বলি আমরা, তার মানে অত্যন্ত প্রিয় ধনকে কিন্তু আমরা মানুষ করতে চাই। সব প্যারেন্টস কিন্তু একটি কথাই শিক্ষকদেরকে বলেন যে স্যার বা ম্যাডাম, আমার এই সন্তানটাকে আপনার হাতে তুলে দিলাম, আপনি মানুষ করে দিবেন। একটা জিনিস আমরা খেয়াল করি, জর্জ ফ্রাঙ্কলিন একটা কথা বলেছেন, যার বাংলা অর্থ হলো শিশু হচ্ছে একটি বাগানের ফুল, আর বাগানের মালি হচ্ছে একটা ফ্যামিলি বা ফ্যামিলি প্রধান, আই মিন বাবা এবং মা। এই শিশুকে মানুষ করার জন্য আমাদের বাবা মায়ের কিন্তু ঘুমের কত কষ্ট করতে হয়, কত জীবনের কত স্যাক্রিফাইস করতে হয়। সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, আমরা দেখতে পাই যে সন্তানকে ভালো মানুষ করার জন্য আমাদের প্রত্যেককে চিন্তা করতে হয়। এই পর্যায়ে আমি যদি নেক্সট স্লাইডে যাই, আমরা দেখতে পাই যে সন্তান বেড়ে ওঠার ক্ষেত্রে কয়েকটি স্তর রয়েছে। যেই সন্তানটি প্রথমেই জন্মগ্রহণ করে তাকে আমরা নবজাতক বলি, যাকে ইংরেজিতে বলি প্রিটার্ম নিউবর্ন ইনফ্যান্টস, নবজাতক বলি। এরপর যখন বেরিয়ে আসেন পৃথিবীতে, যখন বড় হয়ে ওঠেন, বড় হওয়ার সাথে সাথে আমরা বলি নবজন্মা, নিউবর্ন বেবি বলি। নবজন্মা, যা 0 থেকে শুরু করে 28 দিন পর্যন্ত তাকে নবজন্ম বলা হয়। আমরা ইংরেজিতে বলি নিউবর্ন ইনফ্যান্টস। যখন তার বয়স 28 দিন থেকে 23 মাস পর্যন্ত যায়, তখন আমরা শিশু বলি। আমরা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তখন শিশু আমরা বলছি। একটা নবজাতক, নবজন্মা শিশু, এরপরে শিশু যেটাকে আমরা বলি চিলড্রেন বা বাল্যকালের যারা প্রতিপালিত হয়, শিশুকালের পরবর্তী কিছু কাল পর্যন্ত সময়কে চিলড্রেন বলি, মানে ছেলে মেয়ে বলি, বালক বালিকা বলি। এরপরে শিশু কিশোর বলি আমরা, একটা শিশু বাল্যক, একটা শিশু কিশোর, যাকে আমরা অ্যাডোলেসেন্ট বলি 18 বছর পর্যন্ত। এটা আমার বিশ্বাস আমাদের যারা শিক্ষক, যারা ট্রেনিং নিয়েছেন, বিএড ট্রেনিং নিয়েছেন বা পিটিআই ট্রেনিং নিয়েছেন, সবাই আমরা জানি। এটা জানার পরে আমাদের করণীয় কি হয়ে থাকে, আমরা প্যারেন্টিং কিভাবে করবো, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্যারেন্টিং বলতে আমরা কি বুঝি? আমি আগেও বলেছি, প্যারেন্টিং শব্দটা কিন্তু প্যারেন্টস থেকে এসেছে, আর প্যারেন্টস শব্দটি এসেছে প্যারেন্টাস, ইতালি শব্দ প্যারেন্টাস থেকে শব্দটি উদ্ভূত হয়েছে। তার থেকে প্যারেন্টিং আধুনিক শিশু বিজ্ঞানের ভাষায় এই প্যারেন্টসকে ভার্বিং বা অ্যাডজেক্টিভের পর্যায়ে এনে, নাউন পর্যায়ে এনে এটাকে প্যারেন্টিং করা হয়েছে। তো প্যারেন্টিং কাকে বলা হয় দেখুন, প্যারেন্টিং ইজ দ্য প্রসেস অফ প্রমোশন and supporting the physical, emotional, social, and intellectual development of a child from infancy to adulthood. খুবই সংক্ষেপের কথা আমরা যদি বলতে চাই, সেটি হলো পিতামাতার বা সন্তান লালন পালন হলো শৈশবকাল থেকে প্রাপ্ত বয়স পর্যন্ত কোনো শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, বৌদ্ধিক বিকাশকে সমর্থন এবং সহায়তা করার প্রক্রিয়াকে বলা হয় প্যারেন্টিং। এক কথায় পিতৃত্ব মাতৃত্ব বলতে শুধু কোনো জৈবিক সম্পর্কের জন্য নয়, বরং এটি শিশুকে বেড়ে তোলার জন্য, বড় করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয় তাকে কিন্তু প্যারেন্টিং বলা হয়। তার মানে একটি কথা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা দেখতে পাচ্ছি যে কোনো জৈবিক সম্পর্ক কিন্তু ইম্পর্টেন্ট নয়। বৈধ প্রক্রিয়ায় সন্তান জন্ম লাভের পরে পিতামাতার হাত থেকে যখন বেরিয়ে যায়, শিক্ষার্থী লেভেলে চলে যায়, শিশু বয়সে চলে যায়, তখন কিন্তু শিক্ষকদের একটা গুরুত্বপূর্ণ, তখন কিন্তু তাদের শিক্ষককে বলা হয় প্যারেন্টস। এই জন্য আমরা বলি শিক্ষক শিক্ষা হচ্ছে পিতামাতার পরবর্তী স্থান, তার মানে তারাও এক প্রকার স্পিরিচুয়াল প্যারেন্টস বলা হয়। আধ্যাত্মিক প্রকারের এক প্রকার প্যারেন্ট কিন্তু তারাই হয়ে থাকে। শিক্ষকদেরও এই প্রক্রিয়াকে বলা হয় প্যারেন্টিং। এক্ষেত্রে আমরা দেখি এই প্যারেন্টিং কত রকম হতে পারে। তার আগে আমি ছোট্ট একটা স্লাইড আপনার দেখাতে চাই, আপনারা দেখলে বুঝতে পাবেন যে কত রকমের প্যারেন্টস হতে পারে। তার একটা আইডিয়া দেওয়ার পরে
আমি তারপরে অন্যান্য আলোচনায় চলে যাব, আমরা সেখানে চলে আসি। আমার ভিডিওকে দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। It's coming, it's coming, it's coming. ভিডিওটা আমি মূলত ইউটিউব থেকে সংগ্রহ করেছি। সেটা হয়তো ভাষা হয়তো হিন্দি হতে পারে, বাংলা হতে পারে, কখনো ইংলিশ হতে পারে। খুবই ইম্পর্টেন্ট ভিডিওটি। আমাদের দেখলে বুঝতে পাবো যে আমাদের প্যারেন্টিংটা কোন পর্যায়ে হয়ে গেছে, আমরা বাবা মা কত সচেতন, কত সজাগ এবং কত সিরিয়াস এবং কতটা উন্মাদ হয়ে যায় সন্তান মানুষ করার ক্ষেত্রে, সন্তান লালন পালন করার ক্ষেত্রে। তো একটু সময় নিচ্ছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো এই প্যারেন্টিং এর জায়গা থেকে ভিডিওটা আসছে থেকে আমরা একটা কথা বলি। তো প্যারেন্টিং শিশু লালন পালন করার ক্ষেত্রে আপনারা যারা শিক্ষক বা আমরা যারা শিক্ষক রয়েছে, আপনারা জানেন যে প্রত্যেকটা লেভেলেই শিশু থেকে কিশোর পর্যন্ত, ইউনিভার্সিটি যাওয়ার পরও পর্যন্ত প্রত্যেকটা বাবা মা শিক্ষককে অনুরোধ করে থাকেন যে স্যার, ম্যাডাম, আমার এই সন্তানটাকে, একমাত্র সন্তান, একটু দেখে রাখবেন যেন কোনো রকম দুষ্টামি না করে, খারাপ পথে চলে না যায়। তার মানে সন্তান বাবা মায়ের হাত থেকে ছুটে যাওয়ার পরে, চোখের আড়াল হওয়ার পরে তারা উদ্বিগ্ন থাকেন যে সন্তানটা আসলে কোথায় যাবে। আমি একটু শেয়ারটা অফ করে দিচ্ছি, আমি আবার শেয়ারটা নিয়ে আসছি। তো আমি দেখেছি যে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমার মনে আছে, এটা হচ্ছে ব্যাক টু 1994 বা 5 হবে। তো ওই সময় তো আর মোবাইল ছিল না, বা থাকলেও আমাদের হাত পর্যন্ত পৌঁছে নাই। তো তখন আমরা দেখেছি যে আমি বেশ কয়েকদিন আমার মাকে আমি চিঠি লিখি নাই। চিঠি না লেখার কারণে, বাবাকে চিঠি লিখি নাই, না লেখার কারণে আমার মা ওদিকে কান্নাকাটি করছে। বিশ্বাস করুন, আমার মা কিন্তু একেবারে অশিক্ষিত ছিলেন, লেখাপড়া জানতেন না, নিরক্ষর ছিলেন, কিন্তু অনেক বুদ্ধিমতী ছিলেন, একজন আদর্শ মা ছিলেন। আমার আব্বাকে বারবার করে উনি উত্ত্যক্ত করছেন, তুমি যাও ছেলেটাকে দেখে আসো। আমার আব্বার অনেক কাজ ছিল, ব্যবসা বাণিজ্য করতেন, উনি আসতে পারেন নাই। উনি বলছেন ঠিক আছে, কালকে আমি চলে যাব। বিশ্বাস করুন, তিনি কখনো গাড়িতে উঠতে পারতেন না, নৌকায় চড়া মানুষের মতো গ্রাম্য এলাকার মানুষ। বিশ্বাস করুন, হঠাৎ করে আমাদের ওখান তখন থেকে খুলনা থেকে কুষ্টিয়া যেতে প্রায় সকালে উঠলে রাত সন্ধ্যা হয়ে যেত। তো আমার মা কিন্তু আব্বাকে নিয়েই সে সারা রাত ধরে পিঠা বানিয়েছে। পিঠা বানিয়ে হাড়ি ভর্তি পিঠা নিয়ে আমার হলে চলে গেছে। আমি তখন শহীদ জিয়াউর রহমান হলে থাকতাম, ইসলামিক ইউনিভার্সিটি, যারা এখানে আছেন যদি কোথা থেকে তারা জানবেন। তো সেখানে চলে হঠাৎ করে হাজির। ইনফরমেশন অফিস যেখানে আছে আমাদের ওয়েটিং রুম, আমাদের মামা বলছে যে মামা, আপনার আব্বু আম্মু এসছেন। আমি কিন্তু সত্যি অবাক হয়ে গেছি যে কি বলেন আপনি, অসম্ভব, হতে পারে না। বিশ্বাস করুন, মা আমাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেলছে, হাউমা করে কান্নাকাটি করছে। অপরাধ, তুই খোঁজখবর নাও না, চিঠি দাওনি কেন? আমাকে দিয়ে বলছে এই কারণে যে প্রত্যেকটা বাবা মাই তার সন্তানের জন্য কিন্তু এমনই একটি সমস্যার মধ্যে কিন্তু পড়ে থাকে, এবং সেটা কিন্তু হয়ে থাকে। সরি, আমার কম্পিউটারটা হ্যাং করছে বোধ হয়।
এটা আসতেছে না কেন যেন। তো দেখা গেছে আমাদের প্রত্যেকের বাবা মা কিন্তু এরকম, আমার বিশ্বাস আমার মতো এমন অনেকেরই জীবনের এমন ছোটখাটো ঘটনা কিন্তু আছে। তার মানে এত বেশি সিরিয়াস থাকেন আমাদের বাবা মা, এত বেশি আমাদের বাবা মা আমাদেরকে নিয়ে উদ্বিগ্ন থাকেন। সে উদ্বিগ্নের জায়গা থেকে আমি বলবো যে আজকে আমরা মা হয়েছি, বাবা হয়েছি, আমরা বুঝতেছি যে আমাদের সন্তান লালন পালন করার ক্ষেত্রে আমাদের কোথায় কি সমস্যাগুলো আমাদের হচ্ছে, আমরা কি ধরনের সমস্যা আমরা মানে সম্মুখীন হচ্ছি। এটা কিন্তু প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাবা মা উদ্বিগ্ন থাকতেছে। তো এই জায়গা থেকে আমি যেটা আলোচনা করতে চাই যে তাহলে আমাদের বাবা মায়ের এই প্যারেন্টিং করার পদ্ধতিটা কি ধরনের হতে পারে। এখন আগের সময়ের মতো এখন কিন্তু আমাদের মারা পর্যন্ত ওয়ার্কিং লেডি, যারা কর্মক্ষম ব্যক্তি, তারা কর্মস্থল আইন ফলো করতেছেন, সকালে বেরিয়ে যাচ্ছেন, রাতে আসছেন। তার মানে হচ্ছে যে আমাদের সন্তানেরা লালিত পালিত হচ্ছে কাদের কাছে? যাদের কাছে লালিত পালিত হচ্ছে তারা কিন্তু হয়তো কেউ আমার খালা হবে, আমাদের দাদি হবে, আমাদের বাচ্চাদের কোনো কাজের বা আমাদের কাজের কোনো মানুষ হবে হায়ার করা, তাদের হাতে মানুষ হচ্ছে। এই জায়গাতে কি কি সমস্যাগুলো তৈরি হয় আমাদের, এটা কিন্তু অত্যন্ত উপলব্ধি করার মতো বিষয়। তো আমি বলবো এই জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের কি ধরনের প্যারেন্টিং আমাদের জীবনে শান্তি বয়ে আনতে পারে, আমাদের জীবনে প্রকৃত সুন্দর পরিবেশ এবং সুন্দর জীবন আমাদেরকে উপহার দিতে পারে। এই জায়গাটায় কিন্তু আমাদের কাজ করার অনেক রয়েছে। যাই হোক, আমি আবারও সেই স্লাইডে চলে আসছি, আমি ওখানে ভিডিও দেখাতে পারছি না। আপনারা খেয়াল করুন যে এই প্যারেন্টিং কত রকম হতে পারে। আপনারা সবাই বাবা বা মায়ের জায়গায় অনুধাবন করবেন যে আমরা প্যারেন্টিংকে আমরা 4টি ভাগে ভাগ করে থাকি। দেখুন, তার মধ্যে একটি হচ্ছে কর্তৃত্ববাদী প্রতিপালন বা কর্তৃত্ববাদী প্যারেন্টিং, যাকে আমরা ইংরেজিতে বলি অথরিটেরিয়ান প্যারেন্টিং। তার মানে সেখানে বাবা মা শুধু শাসনই করে থাকে, পরে ব্যাখ্যাতে আসবো আমি। 2 নম্বর হলো দৃঢ়চেতা অথরিটেটিভ, শাসনও করেন আদরও করেন। 3 নম্বর হলো পারমিসিভ প্যারেন্টিং, অনুমতিদায়ক, যা বলে আম্মু এটা আমি করবো, হ্যাঁ হ্যাঁ করো করো, ভেরি গুড। আব্বু আমি এটা করি, হ্যাঁ করো। আব্বু আমি বাইরে যাই, হ্যাঁ যাও। মানে সবসময় তাকে হালকা করে দেখে এবং তাকে প্রত্যেক কাজেই পাঠিয়ে দেয় ইতিবাচক সাড়া দিয়ে। আরেকটি হচ্ছে আনইনভলভ প্যারেন্টিং, অবহেলাপূর্ণ প্যারেন্টিং, যাদেরকে আমরা বলি সন্তান মানুষ হচ্ছে কি হচ্ছে না এ বিষয়ে কিন্তু আমরা কোনো রকম দায়িত্ব মানতে চাই না। আপনারা খেয়াল করুন, আমরা যে প্রথম যে প্যারেন্টিংটা বলেছিলাম কর্তৃত্ববাদী প্যারেন্টিং, এটা হলে কি হয় আপনারা খেয়াল করুন, মনোযোগ দিয়ে একটু খেয়াল করুন কাইন্ডলি। আমাকে শোনা যাচ্ছে কি? সবাই শুনতে পাচ্ছে আমাকে? স্যার শোনা যাচ্ছে স্যার। জি, থ্যাংক ইউ। বোর্ড হলে আমাকে একটু বলবেন, আমরা অন্য প্রান্তে চলে যাব। এই কর্তৃত্ববাদী প্যারেন্টিং যেটি আছে, অথরিটেরিয়ান যেটা বলে, কি কি সমস্যা দেখা দেয় ছেলে মেয়েদের মধ্যে একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমাদের যাদের সন্তান রয়েছে আমরা কিন্তু একটু অবলোকন করলে বুঝতে পারবো যে কি কি সমস্যাগুলো আমাদের রয়েছে। একটি হচ্ছে এই কর্তৃত্ববাদী প্যারেন্টিংরা কম ভালোবাসা দেন। তার মানে বাবা মারা শুধু শাসনই করেন, ভালোবাসতে চান না। কিছু বললেই মানে খেকমেক করে ওঠে, রেগে ওঠে, উত্তেজিত হয়ে যায়, ভালোবাসতে পারেন না। কঠোর নীতি প্রয়োগ করে, শুধু আইন দেখায়, এটা করো না, ওটা করা যাবে না, এটা কেন করছো, কি জন্য করছো, খবরদার করবে না। এই যে থ্রেটিং একটা ইয়ে থাকে, হুমকি দেওয়া, হুমকি ধামকি দেয়, বারবার তাকে উত্তেজিত করে। ডু নট এক্সপ্লেইন এনি রুল, যে কেন করা যাবে না, কি জন্য করা যাবে না, এটা করলে কি হবে এর ব্যাখ্যা কিন্তু আর দেন না। আমি বলেছি তোমাকে করতে হবে, তুমি না করলে তোমাকে আমি মার লাগাবো। এই যে কথাগুলো, এটা কিন্তু এই জাতীয় প্যারেন্টিংটা করে থাকে, যেটা কিন্তু একেবারে নেগেটিভ। স্বাধীনতা দেয় না, বলার সুযোগ দেয় না, আলোচনার সুযোগ দেয় না, কোনো মতামত নেয় না। এই জাতীয় প্যারেন্টিং গুলো এইগুলো করে থাকে। সবসময় ভুল কাজে বকা দেয়, বকাবাজি করে থাকে। অলওয়েজ বুলি অন এনি রং ডিডস, একটু অন্যায় করতে পারছে না,
একটা ভুল কাজ করতেই পারে, তাকে ভুল সংশোধন না করে বকা দিচ্ছেন, রূঢ় ব্যবহার করে থাকেন, আস্থা পান না, সন্তানকে কোনো কাজে দিয়ে আস্থা পান না, কনফিউশন থাকে যে আমি পারবে কি পারবে না, করবেই করবে না, কোনো আস্থা অর্জন করতে পারেন না, শাস্তি নির্ধারণ করে থাকে। এই বললাম এটা যদি করো খবরদার তোমাকে আশ্রয় মেরে ফেলবো, তোমাকে গলা কেটে ফেলবো, ঘাড় ধরে বের করে দিব। এই যে কথাগুলো, এটা কিন্তু এই কর্তৃত্ববাহী প্যারেন্টরা করে থাকেন এবং কেয়ার নেন না, ঠিক মতো কেয়ার নেন না। আরেকটি হলো যে আমাদের যারা দৃঢ়চেতা প্রতিপালন যাকে বলা হয়, তার মানে অথরিটেটিভ প্যারেন্ট, খেয়াল করেন অথরিটেরিয়ান, অথরিটেটিভ, এই জাতীয় প্যারেন্টিং এ যা হয়ে থাকে খুবই ক্লিয়ার। এরা কিন্তু একটা নির্দিষ্ট নীতি নির্ধারণ করে থাকেন যে আমার সন্তানকে আমি এইভাবে মানুষ করব, এটা আমার একটা রুল, এবং সন্তানকে ডেকে বুঝায় বলেন, একটা বাউন্ডারি নির্ধারণ করে দেন যে তুমি এই সময় পড়ো, ঠিক আছে, তুমি টিভি দেখবা, ওকে ফাইন, তুমি আধা ঘন্টা টিভি দেখো, মোবাইলে ইয়ে করবা, কোনো চ্যাটিং করবা, ওকে 50 মিনিট, একটা নীতি নির্ধারণ করে সীমারেখা নির্ধারণ করে দেন, এর বাইরেটা করা যাবে না। বাইরে যাবা, খেলা করবা, সন্ধ্যার আগে বাসায় চলে আসবা, নামাজ কালাম করবা, ইবাদত বন্দেগী করবা, হোয়াট এভার, একটা সীমা নির্ধারণ করে দেন, শুনেন এবং স্পষ্ট করে বলেন। তার মানে সন্তান যেটা বলে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং স্পষ্ট করে বলতে হবে যে এটা কি হয়েছে, কেন হয়েছে। এটাকে বলা হয় দৃঢ়চেতা বা অথরিটেটিভ প্যারেন্ট। আরেকটি হচ্ছে পজিটিভ থিঙ্কিং। সবসময় বাচ্চাকে সন্দেহ করা যাবে না, কখনোই করা যাবে না, ইতিবাচক চিন্তা করতে না, যে ছেলেটা করেছে নিশ্চয় ওর ব্রেনে কি বলছে দেখি না, ভুল হতে পারে, বাট ইতিবাচক চিন্তা করার জন্য উদ্বুদ্ধ করতে হবে, তাকে নিয়ে আশা জাগাতে হবে, আশা করতে হবে, ইয়েস তুমি এটা করতে পারলে তোমার কিন্তু এই লাইনটা ক্লিয়ার হয়ে যাবে, বড় ইঞ্জিনিয়ার হবে, ডক্টর, ভালো মানুষ হতে পারবে। মোটিভেট, বারবার মোটিভেশন দিতে হবে। এই অথরিটেটিভ প্যারেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্যারেন্টিং, এটা সবার জন্য করণীয়, আমাদের করা উচিত। টেক ফিডব্যাক, আপনি যাকে কাজ করতে দিয়েছেন আপনি যদি জিজ্ঞেস করবেন রাতের বেলায়, সকালবেলা, যখন সময় পান আপনি বসবেন, বা তুমি সারাদিন কি করলা, কি করেছো, কি পড়েছো, তোমার অফিসে, তোমার স্কুলে কেমন ছিল, ইউনিভার্সিটি কি হয়েছে, কলেজে কি হয়েছে, একটা ফিডব্যাক তাকে দিতে হবে। এই যে প্যারেন্টিং কে বলা হয় অথরিটেটিভ প্যারেন্টিং। এরপর যদি আমরা আসি পারমিসিভ প্যারেন্টিং, অনুমতিদায়ক প্যারেন্টিং, খেয়াল করুন এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, একটা ক্ষতিকর একটা দিক। আপনি আমি বুঝতে পারছি না যে সন্তান ছোটকালে যে আচরণটা করে থাকেন শুনতে অনেক মিষ্টি লাগে, মা হাসে, বাবা হাসে, বাহ চমৎকার, তো ওই কাজটা কিন্তু বৃহদার্থে সঠিক নয়, কিন্তু আমরা তাকে উৎসাহ দিচ্ছি ওই কাজ করার জন্য। খেয়াল করুন, কোনো শাসন করেন না প্যারেন্টসরা, কোনো শাসন করেন না, যা খুশি তাই করে থাকে, কোনো সীমারেখা বেঁধে দেন না, যেমন খুশি স্বাধীন, মাত্রাতিরিক্ত ভালোবাসা দেন, অতি আদর করেন, কোথায় কোথায় জড়িয়ে নেন। বাবা শাসন করলে মা বাবাকে বকা দেন, মা শাসন করলে বাবা মাকে বকা দিচ্ছেন, অতিরিক্ত ভালোবাসা। তারপরে কি করেন, যা চাই তাই দেয়, আব্বু আমার একটা মোবাইল দিয়ে দিও, হ্যাঁ আমি দিয়ে দিলাম, মা তুমি আমাকে 100 টাকা দাও, আমার বন্ধুরা খেতে চেয়েছে আমি দিয়ে দিচ্ছি, মানে যা চাই তাই আমরা দিচ্ছি। এটাকে পারমিসিভ প্যারেন্টিং বলা হয়। চোখের আড়াল না করা, এত ভালোবাসে, এত আদর করে, চোখের আড়াল হতে দেয় না, আলগে রাখতে চাই যে না না তুমি মতো যাবে না, গেলে তোমার এটা হবে সেটা হবে, মানে অতি ভালোবাসা, অতি আদর। খারাপ কাজে একটু স্যার আপনি যার প্রেজেন্টেশন মোডটা দিলে ভালো হয়, যে লেখাগুলো ছোট তো আর একটু বড় দেখা যেত স্যার। আচ্ছা ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে একটু দেরিতে হলো আপনারা বলেছেন, আমি প্রেজেন্ট মধ্যে দিচ্ছি আর কি। না তারপরও আমরা দেখতে পাচ্ছি, সবাই স্পষ্টই দেখতে পাচ্ছি। আচ্ছা একটু বোধহয় একটু সমস্যা হচ্ছে, দেখে আমি দেখে নিই আমার ওটা কোথায় আছে। ফাইন, আজকে আরেকটি আর্নেস্ট রিকোয়েস্ট, আমাদেরকে এই পিপিটি গুলো দেওয়ার জন্য। জি আমরা দিব, হ্যাঁ জি ভাইয়া, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এই খেয়াল করুন, এবার আমার দেখা যাচ্ছে তো খারাপ কাজে প্রতিক্রিয়া না জানানো। একটি বাচ্চা ভালো কাজ করে নাই বা যে কোনো ভাবে কাজটা ভুল হয়েছে,
বাবা মা হিসেবে আমাকে প্রতিক্রিয়া জানাতে হবে, বাবা তুমি এটা ঠিক করো নাই, এটা কেন করেছো, এটা করলে তো মানুষ খারাপ বলবে। মানে বকা দেওয়া যাবে না, কিন্তু ছেলে মেয়েদেরকে বকা দেওয়া কিন্তু সবসময় জন্য নেগেটিভ একটা প্রতিক্রিয়া তৈরি হয়, একটা ভীতির সঞ্চার, এটা করা যাবে না। এরপরে আনইনভলভ প্যারেন্টিং, অবহেলাপূর্ণ, যেটা অবহেলা করে, ছেলে মেয়েদের কোনো কেয়ারই করে না, সবসময় নিজের কাজে ব্যস্ত। আপনারা নিশ্চয় বর্তমান যুগে আপনারা দেখেছেন যে ফেসবুক চালাচ্ছেন, মাও চালাচ্ছেন, বাবাও চালাচ্ছেন, সন্তান যা খুশি তাই করছেন, সন্তান ওদিকে আর একটা জিনিস নিয়ে খেলা করছে। আনইনভলভ প্যারেন্টিং, এটা কিন্তু খুবই খুবই নেগেটিভ একটা প্যারেন্টিং, এটা খুবই অপরাধমূলক একটা প্যারেন্টিং বলবো। এই জাতীয় পিতামাতারা বাচ্চাদের প্রচুর স্বাধীনতা দিয়ে থাকেন। দেয়ার ইজ নো রুল, নো বাউন্ডারি, নো অথরিটেটিভ আর অথরিটেটিং সিস্টেম, কোনো বার থাকে না, সন্তানদেরকে যা চাচ্ছেন তাই দিচ্ছেন, ছেলে মেয়েদের দিকে কোনো খেয়াল রাখেন না, যা খুশি তাই করুক, ওর কাজ করছে। সকালবেলা মা বাসা থেকে চলে গিয়েছে, বাবা চলে গেছে অফিসে, মা চলে গিয়েছে অফিসে, রাতের বেলায় বাসায় এসে যার যার মতো হাত মুখ দিয়ে মোবাইলে গেম খেলছেন, মোবাইলে চ্যাটিং করে ফেসবুক দেখতেছেন, সন্তান কি করলো কি করলো না কোনো দেখাশোনা নাই। এরপর দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তারা যা চান তা করতে দেন, বাচ্চারা যা চায় সেটাকেই আমরা হ্যাঁ করি। আমি আগেই বলেছি যে আম্মু এটা করব, হ্যাঁ যাও করবে, আব্বু আমি এটা করতে চাই, হ্যাঁ হ্যাঁ করো করো করো, তুমি যা মনে চাই তা করো। এটা খুবই ক্ষতিকর আমাদের ছেলে মেয়েদেরকে। আমি বললাম, আগেই বলেছি যে সন্তান 2 বছরে 1 বছরে কোনো একটা কথা বললে আমরা হো করে হেসে তাকে উৎসাহ যোগাই, বাচ্চা আনন্দ পায়। ওই কথাটা কিন্তু বড় হলে কিন্তু এটা তার মুখ থেকে মানানি, তখন আমরা বলি কি, তুমি এই কথাটা বললা, তোমার এটা শোভা পায় না। এই শোভা যে পায় না, আমরা ছোট কাজে তাকে নিশ্চিত করতাম, বুঝাতাম যে না আব্বু এটা করা যায় না, আম্মু এটা করা যায় না, তাহলে কিন্তু বড় হলে কিন্তু আর বলতে পারবো না। তাহলে শুরু থেকে কিন্তু আমাদের প্যারেন্টিংটা খুব ইম্পর্টেন্ট। এখন আনইনভলভ প্যারেন্টিং যদি হয় তাহলে কি প্রতিক্রিয়া তৈরি হয় খেয়াল করে দেখুন। এটা খুবই নেগেটিভ প্যারেন্টিং, আমি আগেই বলেছি। যদি ছেলে মেয়েদেরকে মানুষ করার ক্ষেত্রে বাবা মা সময় না দেয়, যদি নির্লিপ্ত থাকে, তাহলে সেক্ষেত্রে দেখা যায় এই সকল সন্তানরা অবাধ্য হয়ে যায়। একটা পর্যায়ে গিয়ে 3 বছর 4 বছর 5 বছর বয়স থেকে আপনার কথা শুনছে না, আমার কথা শুনছে না, অবাধ্য হচ্ছে। তার মানে আমরা আগে স্বাধীনতা দিয়েছি, শুধু বায়না ধরে যে আমাকে এটা দাও। দেখবেন 8-9 ছেলেমেয়েরা পড়তেছে, মোবাইল কেনার জন্য বায়না ধরছে, মোবাইল দিতে হবে। আমি আমার নিজেদের কথা বলি, আমার তো 2টা বাচ্চা আছে। আমি আমার একটা মেয়ে কিন্তু এখন মেডিকেলে পড়তেছে, ওর মা কিন্তু অত্যন্ত কঠোর, আমি একটু ব্যালেন্স রাখার চেষ্টা করি। তো দেখা যায় আমার ওয়াইফের এবং আমাদের একটি নৈতিক সিদ্ধান্ত, ইউনিভার্সিটি বা হায়ার এডুকেশনে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল দেওয়া হবে না। ওয়ারাস আমার ছোট ছেলেটা, আমার ছেলেটা এবার আগামীতে ম্যাট্রিক পরীক্ষা দিবে, ওদের ফ্রেন্ডদের ক্লাস 8-এ পড়া অবস্থায় মোটরসাইকেল দিয়েছে অনেককে, মোবাইল দিয়েছে অনেককে। স্বভাবতই কিন্তু আমার সন্তানও অনেক সময় মোবাইলের প্রতি আকৃষ্ট বা আকর্ষণ দেখায়। আমার ওয়াইফ এবং আমি পরিষ্কার বলে দিয়েছি যে ইন্টার পাস করার আগে কোনো মোবাইল হবে না। এটা আমি কেন বলছি, আমরা চেষ্টা করছি, কারণ সমাজ তো আসলে অনেক দূর এগিয়ে গেছে, যেখানে আমাদের নিয়ন্ত্রণ বাহিরে চলে গেছে, নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। কিন্তু আমাদের বাবা মা যারা আমরা আছি, শিক্ষক যারা আছি, আমাদেরকে এই শিক্ষা দিতে হবে যে কোনোভাবে যেন অনিয়ন্ত্রিত জীবনযাপন করতে না পারে। এটা কিন্তু অবহেলাপূর্ণ প্রতিপালন, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই অনিয়ন্ত্রিত জীবনযাপন, অতি স্বাধীনতা দেওয়া যাবে না ছেলেমেয়েদেরকে অল্প বয়সে। দেখবেন এই সকল ছেলেমেয়েরা, যে সকল বাবা মা অবহেলা করে থাকেন, সময় দেন না, এদের ছেলেমেয়েরা ধৈর্যহারা, ইমপ্যাশন হয়ে যায়, ধৈর্য হারে অল্পতে রেগে যায়, রিয়াক্ট করে বসে। এটা বাস্তবতা। কিন্তু দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য নির্ধারণ করতে পারে, ওদের মধ্যে ভিশন তৈরি হয় না যে আমি কি হব, কি হতে পারবো, কি হতে চাই। এই জিনিসটা কিন্তু তারা ভুলে যায়, করতে চায় না। তাহলে দেখা গেল, আমি যদি এই 4টি আলোচনার মধ্যে যদি আমি চিন্তা করি, আপনার দৃষ্টিতে কি মনে হয়, আপনারা কোন প্যারেন্টিংটা সব থেকে ভালো বলে আপনাদের কাছে মনে হয়? কেউ একটু বলবেন। আমি যে 4টা আলোচনা করলাম, একটা অথরিটেরিয়ান,
একটি অথরিটেটিভ, একটি পারমিসিভ, আর একটা আনইনভলভ। Which parenting is very good and very effective in your sense? May I ask you? আমি কি জিজ্ঞাসা করতে পারি? আমি তো মনে করি অথরিটেটিভ। থ্যাংক ইউ। কোন ম্যাডাম বললেন? রোকসানা ইয়াসমিন। Thank you so much, madam. Thank you so much. I believe you are a very good mother and you have understood the points we have been discussed. Thank you so much. আচ্ছা, অন্যদের কোনো মতামত আছে কিনা যে অন্য কোনো কিছু আপনার যুক্তিতে, আপনার দৃষ্টিকোণ থেকে? আমি বলছি মানে এটা নয় যে আমারটাই সঠিক, আপনার দৃষ্টিকোণ থেকে, আপনাদের দৃষ্টিকোণ থেকে কোন আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ম্যাডাম। আমি গাজীপুর সদর থেকে বলছি। আমি একজন মাধ্যমিক স্কুল টিচার, আইসিটি শিক্ষক। থ্যাংক ইউ সো মাচ। আমার একটা ছেলে একটা মেয়ে। আমি আপনার যে কথাগুলো শুনলাম স্যার, খুবই উপকৃত হলাম। আমিও কিছু ধারণা এরকম পোষণ করে রাখি যে ছেলে মেয়েদের ইচ্ছাকে প্রাধান্য দিব অবশ্যই, কিন্তু তাদের বিষয়টাকে শুনে তার পরবর্তী সময়ে একটা সিদ্ধান্ত অবশ্য তাদের দেই, এবং আমি তাদের স্বাধীনতায় বিশ্বাস করি। তার পরবর্তী সময়ও আমার যে একটা মতামত তাদের উপরে চাপিয়ে না দিয়ে তাদের যেটা ভালো হবে ওরকম কাজ করারই স্যার চিন্তা ভাবনা করি, এবং আপনার কথাগুলো আজকে আমাকে আরো অনুপ্রাণিত করলো। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আসসালামু আলাইকুম ম্যাডাম। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনার দৃষ্টিতে কোন প্যারেন্টিংটা ভালো মনে হচ্ছে? কর্তৃত্ববাদী না কর্তৃত্ব পরায়ণ বা দৃঢ়চেতা প্যারেন্টিং, নাকি মানে অবহেলাপূর্ণ, না অতি আদরে প্যারেন্টিং? কোন প্যারেন্টিংটা আপনার কাছে ভালো লেগেছে? না অতি, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। অতি আদরের বিষয়টা স্যার আমি সমর্থন তেমন করি না, আর অবহেলা তো একেবারেই না। তো আমি বললাম যে স্যার আমি অবশ্যই এরকম একটা সিদ্ধান্ত নিব আমার ছেলে মেয়ের জন্য যাতে ভালো হয়, এবং আমি চাকরিজীবী মা হিসাবেও সকাল বিকাল বা পড়ার সময়টা আমি অবশ্যই তাদেরকে করি, খোঁজ খবর নেই। তো আমার মনে হয় যে কি কি পয়েন্ট যেন বললেন অত খেয়াল নেই, তো আমি সচেতন। আপনার বর্ণনা যেটা আমি বুঝতে পারছি সেটি হলো আপনি যেটা এখন করছেন, তার মানে আপনি অতি আদর দেওয়ার পক্ষে নয়, আপনি স্বাধীনতা দেওয়ার পক্ষে, তাদের কথা শোনার পক্ষে। আলহামদুলিল্লাহ, ভেরি গুড, ওয়েল ডান ম্যাডাম। আপনার বর্ণনা এবং প্রতিফলন প্রক্রিয়ার মধ্যে অথরিটেটিভ প্যারেন্টিং কিন্তু এসছে, যেটা আমাদের রোকসানা ম্যাডাম অলরেডি বলেছেন। তার মানে অথরিটেটিভ প্যারেন্টিং মধ্যে ওখানে দেওয়া আছে যে কথা বলতে হবে, স্বাধীনতা দিতে হবে, কথা শুনতে হবে, তাদেরকে অগ্রাধিকার দিতে হবে, তাদের মতামত শুনে একটা সলিউশন দিতে হবে, একটা বাউন্ডারি তৈরি করতে, অতি আদর দেওয়া যাবে না, এটা কিন্তু ওই কথার মধ্যে দেওয়া আছে। আমরা এখানে একটা আলোচনা করতে পারি। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা বিষয় আমরা আলোচনা করতে পারি, হাউ উইল, জি ইয়েস স্যার, স্যার বলুন। স্যার আই এম মোহাম্মদ মিরাজুল ইসলাম। জি স্যার। আমি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ইংলিশ টিচার। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম স্যার। তো আমার কাছে আর কি যেটা মনে হলো আপনার এই যে এক্সপ্লেইন, তারপরে এই যে ইংলিশে আর কি লিখলেন সেগুলো দেখলাম, তাতে অথরিটেটিভ এইটাই। তবে আমার কাছে আরেকটা জিনিস মনে হয়, যখন বয়স কম থাকে তখন মনে হয় ওদের একটু সময় মনে হয় বা এটা ইচ্ছার একটু প্রায়োরিটি দেওয়া যায়, মানে যেমন 5-6 বছর 2-3 বছর এই সময় এটার বয়সটা, যখন সে আবার একটু ম্যাচিউরিটি আসবে যা 7 বছর, তখন এই যে মানে এটাই 100% করলে আমার মনে হয়, এটা আমার এটা মানে ফিলোসফি আর কি। জি 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 স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি এটাই বলেছি যে আমরা কিন্তু থিওরিটিক্যালি একটা চিন্তা করছি, ব্যাখ্যা করছি। প্রত্যেক বাবা মাই কিন্তু সব থেকে উত্তম শিক্ষক এবং সব থেকে বড় ইফেক্টিভ ইনস্ট্রাক্টর। উনি বুঝবেন তার সন্তানের জন্য কোন সাইকোলজিটা অ্যাপ্রোপ্রিয়েট, বেসড অন দ্য এনভায়রনমেন্ট, বেসড অন দ্য সিচুয়েশন, বেসড অন দ্য ফ্যামিলি কন্ডিশন। তো এই জায়গাটায় কিন্তু কিছু ব্যতিক্রম কিছু থাকবেই, যেটা ফ্যামিলি টু ফ্যামিলি, এনভায়রনমেন্ট টু এনভায়রনমেন্ট কিন্তু ডিফার করতে পারে। দেখুন আমার এখানে চার্ট একটা রয়েছে, এখানে আমি কিন্তু সংক্ষেপে কিছু চার্ট নিয়ে এসেছি। কি করে আমরা এই পজিটিভ প্যারেন্টিং, গুড প্যারেন্টিং স্টাইলটাকে আমরা এক কথায় আনতে পারি? কোনটি গুড প্যারেন্টিং? দেখুন আমি 8টি পয়েন্ট এখানে নিয়ে এসেছি। একটা ডিস্ট্রাকশন, পজিটিভ ল্যাঙ্গুয়েজ, কনসিস্টেন্সি, appreciative inquiry, praise, empowerment, model behavior, right environment.
একটু খেয়াল করুন, আমি যত আলোচনা করেছি আমি এখন যেতে চাই যে কোন অ্যাপ্রোচটা করলে আমাদের সঠিক প্যারেন্টিংটা বাস্তবায়িত হয়। একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করি। ডিস্ট্রাকশন আমরা যে কথাটা বলেছি, আপনারা নিশ্চয় অনেকেই জানেন, ডিস্ট্রাকশন এ দিয়ে ইউ হতো, ডিস্ট্রাকশন যদি হতো তাহলে সেটা হতো নেগেটিভ, ধ্বংস করা। আর ডিস্ট্রাকশন মানে একটা ব্যারিয়ার তৈরি করা, একটা মানে মাঝখানে একটা সেতু তৈরি করা, একটা ডাইমেনশন তৈরি করা, যেই ডাইমেনশন পজ তৈরি করা। সন্তান প্রতিপালনের ক্ষেত্রে প্রতিটা কাজে একটা পজ অ্যাটিটিউড রাখতে হবে। আমার সন্তানটা করতে করতে কোন বাউন্ডারি পর্যন্ত গেল, এরপরে আর যাওয়া যাবে না, পজ, জাস্ট কাট করে দিবেন না, এর বাইরে আর যাওয়া যাবে না। তার মানে একে ডিস্ট্রাকশন বলি আমরা। পজিটিভ ল্যাঙ্গুয়েজ, প্লিজ আমি রিকোয়েস্ট করবো, আমি যে বাবা মা হিসেবে বলছি, সবসময়ের জন্য ছেলে মেয়েদের প্রতি পজিটিভ থাকবে। কখনোই নেগেটিভ ল্যাঙ্গুয়েজ বলা যাবে না, কখনোই তাকে নিরুৎসাহিত করা যাবে না, কখনো তাকে খারাপ কোনো কথা বলে শাসন করা যাবে না। পজিটিভ ল্যাঙ্গুয়েজ বলতে হবে। একটা ভুল কাজ করেছে, ইয়েস বাবা, ভেরি গুড, তুমি কাজটা করে ফেলেছো না, থ্যাংক ইউ বাবা, এটা এইভাবে না করে তুমি এইভাবে করতে পারতা, এটা না করাটাই, এইভাবে আপনারা পজিটিভ ল্যাঙ্গুয়েজ আপনি তৈরি করতে পারেন। কনসিস্টেন্সি, আপনি লেগে থাকবেন তার পিছনে, তাকে পলক করবেন, পলকে রাখবেন, তার সে কি করছে, কোথায় কি করছে, কেন করছে, মাঝে মাঝে টিচারদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, যেখানে পড়াচ্ছেন সেখানে যোগাযোগ রাখতে হবে, যেখানে পাঠাচ্ছেন যেই বন্ধু পরিবেশে সেখানে একটু খোঁজ খবর রাখতে। কনসিস্টেন্সি বলে এটাকে। অ্যাপ্রিসিয়েটিভ ইনকোয়ারি, সবসময় আপনি তাকে জিজ্ঞাসা করবেন, অবশ্যই থ্যাংক ইউ বলবেন, ওয়েল ডান বলবেন, ভেরি গুড বলবেন, বাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মা থ্যাংক ইউ সো মাচ, বাবা থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর কাজ হয়েছে। প্রেইজ করতে হবে, প্রশংসা করতে হবে। এম্পাওয়ারমেন্ট, কিন্তু কাজ করে দেখাতে বলবে, বা তুমি পড়ো তো, তুমি পারো করে দেখো তো। এই এম্পাওয়ারমেন্ট না দিলে কিন্তু ছেলেমেয়েরা কিন্তু ভবিষ্যৎ ভিশন তৈরি করতে উদ্যত হয় না, সাহস পায় না। মডেল বিহেভিয়ার, আদর্শিক বিহেভিয়ার, এই মডেল অনেক ব্যাখ্যা আছে এখানে। মডেল বিহেভিয়ার শিখাতে গেলে গল্প শোনাতে হবে, আদর্শ গল্প শোনাতে হবে, ধর্ম অনুযায়ী যার যার ধর্মের নীতি বাক্যের বই পড়াতে হবে, পৌরাণিক কাহিনী শোনাতে হবে, আমাদের যার যার ধর্ম অনুযায়ী নীতি বাক্যের বই পুস্তক পড়াতে হবে, গল্প যারা বলতে তাদেরকে শোনাতে হবে, স্টোরি টেলারের কাছে নিয়ে যেতে হবে, ভালো কথা শোনাতে হবে। Right environment, remember, environment is very, very important. Environment doesn't mean that has to be rich, that has to be very, very lavish, that has to be very, very highly skilled, highly honored, not like that. Environment means the person, the baby, the infant, where he or she is reading or studying, that should be calm and quiet, without noise, without any kind of disturbance. বিশৃঙ্খলাপূর্ণ কোনো পরিবেশে কিন্তু ভালো মানুষ করা যায় না। খারাপ আচরণ যেখানে হয় তাদের সঙ্গে মিশতে দেওয়া যাবে না, তাদেরকে ভালো পথে পরিচালনা করতে হবে। এনভায়রনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি এরপরে আসি, আমরা আগেই বলেছি, সেটা আমি আগেই বলেছি, আপনারা অলরেডি প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছেন, যে এখানে কর্তৃত্ববাদী, দৃঢ়চেতা, অনুভূতিদায়ক, অবহেলাপূর্ণ। নাম্বার 2 হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এটা আমরা দৃঢ় চেতা হতে হবে এবং যা কনসিস্টেন্ট থাকতে হবে ভাই, তাহলে সেটা হবে সুন্দর প্যারেন্টিং। এরপরে আমরা হাউ টু ডিসিপ্লিন আওয়ার চিলড্রেন। আমি মনে হয় অনেক দূর আলোচনা করে ফেলেছি, তো সময় কিন্তু একেবারে কম। আমি চিন্তা করছি আগামী সেশনে আমরা আরো কয়েকটা বিষয় আলোচনা করব। হাউ টু অ্যাপ্রোচ to the children, how to discipline our children, how to make our children very good, how to make our children very ideal, and how they can be sober, decent, and very positive mentality personalities in the nation, in the country. They can work, they can contribute for the nation. I believe I could make myself very clear with the point of one view, that there is no way we cannot understand that what is parenting and what parenting should be very, very effective, what parenting should be very, very important for rearing
and for making the children very ideal, a very effective person for the nation and for the country. আমি যে কথাটা এখন বলতে চাচ্ছিলাম, আমি আগেই বলেছি, আপনার বাগান আপনি পরিচর্যা করবেন। তখন আপনাকে পানি দিতে হবে, তখন আপনাকে শাসনিক চিন্তা করতে হবে, কখন আপনাকে উর্বরতা তৈরি করতে হবে, কখন কোন বিষয়টা বলতে হবে। এই বাগানের পরিচর্যার দায়িত্ব যেমন আপনার, আপনার বাগানের ফুল হচ্ছে আপনার সন্তান, আমার সন্তান। আমার সন্তান আপনার সন্তানকে মানুষ করতে গেলে অবশ্যই ভালো পরিবেশ, ভালো দেখাশোনা, অবজারভেশন, সবসময় ভালো মানুষের কথা বলতে বলবেন। মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে আমরা গল্প করব, কথা বলবো, মুরব্বীদের কথা শোনাবো, চরিত্রের কথা শোনাবো, ভালো কথা শোনাবো। তাহলেই কিন্তু আমাদের ছেলেমেয়েরা অনেক ভালো কিছু উপহার দিতে পারবে। আমরা সেই আশা ব্যক্ত করছি। আমি যেহেতু সময় অনেক নিয়ে ফেলেছি, আমরা আশা করি যে আগামী সেশনে আমরা হাউ টু মেক দি চিলড্রেন ডিসিপ্লিন অ্যান্ড আইডিয়াল অ্যান্ড হোয়াট আর দি প্রিন্সিপালস অফ প্যারেন্টিং, কোন নীতি অবলম্বন করে সুন্দর প্যারেন্টিং হয়, এটা নিয়ে আলোচনা করব। এর পরের সিরিজে আলোচনা করব যে ক্লাসরুমে, স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে প্যারেন্টিং আসলে ওই প্যারেন্ট কিভাবে ডিল করতে হয়, কি করে তাদের সাথে আচরণ করতে হয়, তাকে ম্যানেজ করতে হয়, এই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও ভার্চুয়াল এডুকেশন কোলাবোরেশনের সম্মানিত পরিচালক, সাংগঠনিক ব্যক্তিবর্গ এবং যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এবং আমি বিশ্বাস করি সকলেই অত্যন্ত অত্যন্ত, আমি বলবো সকলে অত্যন্ত জ্ঞানী, সকলের মধ্যে একটি চমৎকারিত্ব রয়েছে। শিক্ষা জগতে তারা চরম ভূমিকা পালন করতেছেন। তাদের এই পালনের জায়গা থেকে আমি বলবো যে আপনারা সবাই, আমরা একে অন্যের কাছ থেকে আমরা জানতে চাই যে আমাদের জীবন যেন আজীবনই সুন্দর এবং সাবলীল হোক, আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হোক, এই আশা ব্যক্ত করছি। আমাকে ধন্যবাদ যে আমাকে সময় করে দিয়েছেন এবং মনোযোগ দিয়ে আপনারা আমার কথাগুলো শুনেছেন বা শোনার চেষ্টা করেছেন। যদি আমার কোনো লেকচারে কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো বক্তব্যে কোনো কোয়ারি থেকে থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমরা 2 মিনিটে প্রশ্নের উত্তর শেষ করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যার, আপনার মূল্যবান সময় দিয়ে এত গুরুত্বপূর্ণ একটি জটিল বিষয় এত সহজভাবে উপস্থাপন করেছেন যে আসলে একজন আমি কি বলবো যে শিক্ষিত তো বাড়ি দিলাম, একটা মূর্খ অভিভাবক ওনার সঠিক প্যারেন্টিংসটা নির্ধারণ করতে সমর্থন হবেন যদি তারা শুনে থাকেন ফেসবুক লাইভে অথবা কোনোভাবে যদি আমাদের প্ল্যাটফর্মে যুক্ত হয়ে থাকেন। আমি আশা করছি তারা তাদের সঠিক প্যারেন্টিংসটা নির্ধারণ করতে পারবেন এবং সে মতো ওনাদের সন্তানদের লালন পালনে ভূমিকা রাখতে পারবেন এবং সন্তানদের মানুষ করতে পারবেন। তো স্যারের আলোচনার পর আমি যারা যুক্ত আছেন সবাইকে একটু যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার হ্যান্ড রেজ করতে পারেন, আমি নাম ঘোষণা করবো, আপনারা স্যারকে প্রশ্ন করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। স্যার আমি মাহমুদুল ইসলাম মাহমুদ বলছিলাম, এতক্ষণ পর্যন্ত লাইনে ছিলাম। খুব ভালো লাগলো আপনার প্রেজেন্টেশনটা। এটা স্যার আমাদের সেকেন্ড ফেজটা কখন করতে পারতেছে একটু বলবেন, আর এটা পিপিটিটা একটু দিবেন স্যার। জি জি স্যার, আমি পাঠিয়ে দিব। আর আমি অর্গানাইজিং টিম যারা আছেন তারা বলবেন যে কোন দিনে কোনটা হবে। সেদিনে আই বিলিভ there are some other foreign colleagues. For them I am speaking in English, and definitely the next session will be more interesting, how to make our children very effective and ideal. And I think that date may be fixed by the organizing team, and that will be given in the Facebook and the other media and social media, and you can understand what are the dates and what are the things to be discussed, and topics will be given according. Link also will be given. So thank you, sir, Mahmudul sir. Already you have shown your interest to attend the further session, and which will be very effective. Again, I am telling that is, the parenting in the website, I have the YouTube and also the other channels where the parenting lectures are given. And already I have shared a link in the chat box.
and you can go through. And free course, I mean, in this GoEdu platform, the courses are taken by money. But when the authority of the GoEdu, they charge for 500 taka, I told no, I will dedicate all the lectures and series free of the cost, because there is no interest of earning the money. I never take any money for that one. I told that should be given totally free of cost. আমি যে কোর্সটা ছেড়েছি বা ছাড়ছি, এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আমাদের GoEduতে 500 টাকা ধার্য করেছিল, আমি বলেছিলাম এটা ফ্রি করতে চাই আমি, এবং ফ্রিলি আপনারা যাবেন ওখানে। যখন আপনারা কোর্স শেষ করবেন, করার পরে একটা GoEdu থেকে একটা ইন্টারন্যাশনাল অথরাইজড প্ল্যাটফর্ম, সেখান থেকে আপনি সার্টিফিকেট, অটোমেটিক্যালি সার্টিফিকেট পাবেন। সেখানে কোর্সটা করার পরে 20টা কোশ্চেন দেওয়া আছে, আপনাদের 80% মার্ক ক্যারি করতে পারেন, তাহলে সেখানে আপনাদেরকে একটা সুন্দর সার্টিফিকেট দেওয়া হয়, ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে কালেক্ট করবেন, দেখবেন এটা অনেক কাজে লাগবে আপনাদের, এবং ধারাবাহিক চলবে এইভাবে। তো থ্যাংক ইউ সো মাচ এগেইন স্যার, মাহমুদুল সালেম আদার্স, থ্যাংক ইউ স্যার। ওই যে আমাদের আগামী জানুয়ারি 14 তারিখে ইনশাল্লাহ আমরা পরবর্তী পার্ট 2 নিব ইনশাল্লাহ। এটা আমরা ইনফর্ম করতে পারি আল্লাহর রহমতে। আর স্যার তো সমস্যা নেই ইনশাল্লাহ, 14 তারিখ জানুয়ারি 14 ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। মোদি স্যার, জি জি জি, আমি একটু শাহানা ম্যাডামকে বলছিলাম, এটা আসলে আমাদের এই জিনিসগুলো লাভে যাচ্ছে, তো আমরা আসলে শব্দ চয়নের ব্যাপারে একটু সাবধান থাকবো। আসলে এই যে গার্ডিয়ান, আসলে মূর্খ গার্ডিয়ান তো বলতে পারবো না আমরা, এটা তো আসলে জিনিসটা না। সব গার্ডিয়ানই যার মতো তার ছেলের কিংবা মেয়ের বেস্টটাই চায়, হয়তো আনকনশাস আর কি। হ্যাঁ, এটা আমরা এভাবে বলবো না, মূর্খ বলবো না, আমরা আনকনশাস বলবো। জি 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 স্যার, মাহমুদুল স্যার, সেজন্য কিন্তু আমরা বলেছি যে আনইনভলভ প্যারেন্টস এবং পারমিসিভ প্যারেন্টস। তার মানে আমরা কখনোই প্যারেন্টদেরকে আমরা নেগেটিভ কোনো মন্তব্য করবো না। কারণ প্যারেন্টস, সকল প্যারেন্টসে কিন্তু আদর্শ, সকল প্যারেন্টসে কিন্তু সন্তানের কল্যাণ চায়, সকল প্যারেন্টসই সন্তান দেশ সেরা মানুষ হোক, মেধা অন্বেষণে যুক্ত হয়ে সারা বিশ্বের মধ্যে ভালো মানুষ হোক, এটা সব প্যারেন্টসই চায়। তো আমরা পজিটিভ, আমরা একটা কথা আমরা চিন্তা করি যে আমাদের কিন্তু এখন বর্তমান সমাজে পজিটিভিটি, এটার রেটটা অনেক কমে গেছে। উই হ্যাভ টু বি ভেরি ভেরি পজিটিভ, উই হ্যাভ টু ভেরি কনসিয়াস অফ থিঙ্কিং পজিটিভলি, তাহলে অনেক কিছু সমাধান কিন্তু আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। না, আসলে ম্যাডাম হয়তো বলতে চেয়েছিলেন ওই সচেতন আর কি, সচেতনতার কথাটা আর কি, যারা সচেতন না তাদের ক্ষেত্রেও আর কি। জি জি জি, আনইনভলভ বা আমরা পারমিসিভ বলতে পারি, অথরিটেটিভ না, আনকনশাসলি আসলে এটা হয়ে গেছে ম্যাডামের সেই ব্যাপারে। এটা আসলে নেগেটিভটা আমরা নিব না আর কি, ওকে স্যার, পজিটিভিটি থাকবো। ওকে স্যার, ওকে, নেক্সট টাইম আই এম ভেরি আগাম সমস্যা নাই, আমাদের পরবর্তী সভাপতির বক্তব্য ম্যাডাম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যারের মূল্যবান প্রেজেন্টেশন, চমৎকার প্রেজেন্টেশন উপস্থাপনের জন্য স্যারকে আবারও ধন্যবাদ। এই পর্যায়ে আমি আমাদের এই ভার্চুয়াল প্রথম পর্ব সঠিক প্যারেন্টিং ও বিষয়ক, আর এই ওয়েবিনারের সভাপতিত্ব করেছেন আমাদের মোহাম্মদ সিনিয়র সংঘ সভাপতি। ওনাকে আমরা আজকের এই ওয়েবিনার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখতে এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করতে বিনীত অনুরোধ জানাচ্ছি। স্যার, ধন্যবাদ ম্যাম। আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। আমি সর্বপ্রথম এই গ্রুপের মহিউদ্দিন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমার সুন্দর আয়োজনের জন্য। আমাদের মূল আলোচক ডক্টর মাহমুদুল হাসান স্যার, আমাদের প্রধান অতিথি লেফটেন্যান্ট আশরাফ স্যার সহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জ্ঞান পর্ব আলোচনায় আমাদেরকে সম্পৃক্ত করার জন্য, আমাদেরকে সাথে রাখার জন্য। স্যার অনেক কথাই এখানে বলেছেন, দুই স্যারই অনেক কথা বলেছেন। সবকিছুর মিশেল দিয়েই আমাদের এই জগতে চলতে হয়। আমি শুধু বলবো এখানে যে 4টা পয়েন্টের কথা স্যার উল্লেখ করেছেন, সেগুলো তো ঠিক আছে।
স্যারের আরেকটা কথা খুব ভালো লেগেছে যে আমাদের ইতিবাচক হতে হবে, ইতিবাচক না হলে নেগেটিভ মাইন্ডে চললে হবে না, আমাদের সন্তানদেরকে ইতিবাচক ভাবেই আমাদের গড়ে তুলতে হবে। স্যারের আরেকটা জিনিস ভালো লেগেছে, স্যার কিন্তু যে শিশুদের যে বিকাশ এবং শিশুদের যে স্তরের কথা বলেছেন সেখানে একবারও বাচ্চা শব্দটি উচ্চারণ করেননি। অনেকেই কিন্তু বাচ্চা শব্দ ইউজ করেন। বাচ্চা বর্তমানে একটা মানে ধনিক শ্রেণীর মুখের ভাষা হয়ে গেছে, আভিজাত্যের প্রতীক হয়ে গেছে। মনে হয় যেন এটা একটা স্টাইল, ফ্যাশন। বাচ্চা যত বড়ই হোক বাচ্চা, আমি বাচ্চা না বলে আমরা শিশু বলতে পারি, ছেলে মেয়ে বলতে পারি, ছাত্রছাত্রী বলতে পারি, শিক্ষার্থী বলতে পারি, আমাদের সন্তান বলতে পারি। আমি এখানে স্যারের এই বিশেষ দিনের প্রতি আমার খুব ভালো লেগেছে। স্যার একবারও বাচ্চা শব্দটি উচ্চারণ করেননি, প্লাস ইতিবাচক মনোভাব নিয়ে আমাদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা আমাদের সন্তানদেরকে শুধু রাগ দেব তা না, আমরা শুধু শাসন করব তা না, আমরা আদর্শ হাক দিয়েও তাদেরকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করব। আমাদের যে আদর্শ আছে সে নীতি নৈতিকতার ভিত্তিতে সে আদর্শ বজায় রেখে আমরা তাদেরকে মানুষ করব। শুধু কেবল আমাদের ঘরে যে সন্তান আছে, আমাদের অরুজাত সন্তান আছে, আমাদের পুষ্য আছে, তাদের নিয়ে চিন্তা করলে হবে না। আমরা কিন্তু শিক্ষা ক্ষেত্রেও কিন্তু পিতা মাতা, যার সন্তান আমার হাতে তুলে দিয়ে গেছে, আমাদের হাতে তুলে দিয়ে গেছে, তারা কিন্তু আমাদেরকে আপন ভেবেই আমাদের হাতে তুলে দিয়ে গেছে। এবং সেজন্যে আমাদের সেই সন্তানদেরকেও তাদের সন্তান না ভেবে আমাদের সন্তান ভাবতে হবে, সেইভাবেই সে আদর্শ তাদের মধ্যে প্রতিফলন যাতে ঘটে সেদিকে সজাগ থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। এখানে একটা জিনিস খুব ভালো লেগেছে আমার, যে আপনারা অনেকেই স্বতঃস্ফূর্তভাবে স্যারের প্রশ্ন উত্তর দিয়েছেন, সজাগ ছিলেন, সবাই খুব মনোযোগ সহকারে শুনেছেন। আমি শুধু বলতে চাই যে সন্তান আমার স্কুলে এসছে, আমার কলেজে এসছে, আমার মাদ্রাসায় এসছে, তাকে কিন্তু অন্যের সন্তান ভাবলে হবে না। আমার সন্তানকে আমি ঘরে বাইরে যেভাবে মানুষ করছি, সেই সন্তানদেরকেও আমার নিজের সন্তান মনে করে সেইভাবে মানুষ করতে হবে। এক সময় হয়তো একটু রাগ দেই আমরা, কিন্তু পরক্ষণে আবার ভালোবাসা বা স্নেহ দিয়ে তাকে বুঝিয়ে আবার সেই লাইনে, গাইডলাইনে আমাদের আনতে হবে, সেই সুন্দর ভাবে তাকে সেটা বুঝিয়ে দিতে হবে। তার বলা কথা আছে যে ঝাল টক মিষ্টি, আমরা শুধু কেবল একভাবে সন্তানকে মানুষ করতে পারি না, সংসারে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। সেজন্য শুধু একভাবে আমরা কখনো সেটার উপর নিবদ্ধ থাকতে পারি না। আমরা তো হিউম্যান বিং, আমাদের শরীরে রাগ আছে, ভালোবাসা আছে, সবকিছু নিয়েই আমরা মানুষ। আমরা একদম পানির মতো যেমন ঠান্ডা না, আবার আগুনের মতো তেমন গরমও না। অতএব আমাদের সকলকে সহনশীল হইতে হবে, সেই সাথে ইতিবাচক মনোভাব পোষণ করতে হবে, আবার নীতি নৈতিকতা, নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ যাতে গড়ে ওঠে সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে। তো আর এখানে সন্তানের প্রতি পিতামাতার অনেক অনেক দায়িত্ব কর্তব্য আছে। প্যারেন্টিং আজ একটি আধুনিক শব্দ। এই যুগে যুগে পিতামাতারা এই সন্তানদের মানুষ করার জন্য আজীবন পরিশ্রম করে গেছেন, আজীবন তাদের এই কষ্টার্জিত অর্থ ব্যয় করেছেন, আজীবন তাদের রক্ত পানি করেছেন, কিন্তু প্রকৃত মানুষ কজন হয়েছে সেটা আমাদের ভাবতে হবে। আর সেটা ভাবতে গেলেই আমরা সত্যিকারের পিতামাতা হতে পারবো এবং প্যারেন্টিংটা সার্থক হবে। দেখা যাবে সেদিনও আমি মিডিয়ায় দেখলাম যে ধনিক শ্রেণীর বা উচ্চশিক্ষিত শ্রেণীর ছেলে মেয়েদের কারণে বাবা মা বৃদ্ধাশ্রমে আছে, বাবা মা পরিবারের স্থান পাচ্ছে না। এটাও কিন্তু আমাদের নৈতিক মূল্যবোধের অভাব। আমাদের এই যে সন্তানরা, আমাদের সন্তানরা যাদেরকে আমরা কোলেপিটি করে বড় করলাম, মানুষ করলাম, তারা বৃদ্ধ বয়সে
আপনাকে আমাকে ঘরে ঠিক মতো দেখতে পাচ্ছে না, ঠিক মতো সেবা যত্ন করছে না, কিংবা তাদের ছেলে মেয়েরা সঠিকভাবে বেড়ে উঠবে না, মানুষ হবে না, আধুনিক হবে না, বা যুগের সাথে চলতে পারবে না, ব্যাকডেটেড হয়ে যাবে, সেজন্য আমাদেরকে রেখে নিয়ে আসছে, আমাদের কাউকে কাউকে রেখে দিয়ে আসছে সেই বৃদ্ধাশ্রম। এটা ভুলে গেলে চলবে না। এটা শুধু কেবল নৈতিক মূল্যবোধের অভাবের কারণেই আজ এই অবস্থা। তারা যে উচ্চশিক্ষিত, তারা যে ধনিক শ্রেণী, কিন্তু তারপরেও পিতামাতার দিকে তারা সেইভাবে সজাগ দৃষ্টিতে দেখছে না, সেইভাবে পিতামাতার প্রতি তারা যত্নশীল না। এই যে দায়িত্ব জ্ঞানহীন আচরণ, এটা কিন্তু ওই যে বাবা মা সঠিক প্যারেন্টিং এর অভাবের প্রতিফলন। আমরাই সেই জন্য দায়ী। আমরা পিতামাতারা যদি সেইভাবে তাদেরকে গড়ে তুলতে পারতাম, তাহলে আজ স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা সবকিছু জড়িয়ে থাকতো। অফিস থেকে ফিরে বাবার খবর নিত, মার খবর নিত, আর বাবা মাকে নিয়ে একসাথে বসে রাতে ডিনার করত। এটাই হওয়া উচিত ছিল, কিন্তু হলো কি? যাক, আর বাড়াতে চাই না। আপনার রাত্র হয়ে গেছে, দীর্ঘক্ষণ আমরা আলোচনা শুনেছি। আমাদের এই জ্ঞান বৃথা যেতে পারে না। নিশ্চয়ই আমরাও সেইভাবেই ঘরে বাইরে সেই সাক্ষরতার, আমাদের মেধার, আমাদের চিন্তা চেতনার প্রতিফলন ঘটাবো, সেই অঙ্গীকার ব্যক্ত করছি। আজকের এই প্রথম পর্বের আলোচনায় আমরা আরো সমৃদ্ধ হলাম। ভবিষ্যতে আমরা এভাবেই থাকবো, এভাবেই কাজ করে যাব, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। উপস্থিত সকলের সুখ, সমৃদ্ধি, সুস্থতা কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারাও এই সময়ে একটু ভালো থাকার চেষ্টা করবেন, স্বাস্থ্য সচেতন হবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আর কি বলবো, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ মোহাম্মদ ওলি আজাদ স্যারকে, স্যারের মূল্যবান এই বক্তব্যের জন্য। একটা বক্তব্য না, আসলে আমাদের অনুপ্রেরণা ধ্যানের জন্য কিছু কথা যেগুলা আমরা গ্রহণ করব। আমি আশা করছি যারা শুনছেন, দেখছেন, সবাই এই অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠান একটা প্রথম পর্ব কার্যকর প্যারেন্টিং এর দৃষ্টিভঙ্গি নিয়ে। আমি আশা করছি সবাই এর ভালোটুকু গ্রহণ করবেন এবং মনটুকু যা আছে সবগুলো ক্ষমা করে দিবেন এবং ভালোটুকুর সাথে নিয়ে সামনের দিকে অগ্রসর হবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো আপনাদের ধন্যবাদ। আসলে প্ল্যাটফর্মের প্রেসিডেন্ট হিসেবে জাস্ট আমি একটু কথা বলবো। আমাদের প্রোগ্রাম শেষ, সভাপতির বক্তব্যের পরে আমাদের বক্তব্য রাখা সঠিক না। এরপরও আমরা আসলে দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে আজকে এই পর্যন্ত আমাদের 53 জন এখনো আছেন, কেউ কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে ত্যাগ করে যাননি। তো আমরা আমাদের বিশেষ করে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমার একান্ত অত্যন্ত প্রিয়, আমাদের সকলেরই প্রিয় শ্রদ্ধেয় আশরাফ আল দ্বীন স্যারকে, আমাদের এই প্রোগ্রামে এখন পর্যন্ত আমাদের সাথে অবস্থান করার জন্য। আসলে আমরা অনেক কিছু শিখেছি। আমাদের ডক্টর হাসান মাহমুদ স্যার, উনি অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করেছেন। তা আমরা এখন পর্যন্ত 53 আমরা এখানে আছি। আমাদের মনে হয় 4-5 জন বিদেশি ছাড়া আমরা প্রায় 45 জনের উপরে আছি। তো আমরা আসলে এখানে আর একটা বিষয়, ফিরোজা আক্তার একজন ম্যাডাম আছেন, ম্যাডাম আগ্রহ প্রকাশ করেছেন আমাদের সাথে এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য। তো ম্যাডামকে আমি জাস্ট একটু এখনই আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। জি ম্যাডাম, অবশ্যই একটু কষ্ট করে আমাকে নক করলে আমি আপনার সাথে যুক্ত হয়ে যাব, অসুবিধা নাই। আর আমরা আসলে আরো চমৎকার কিছু ওয়েবিনার আমরা নিব ইনশাল্লাহ। আমাদের প্রধান অতিথি স্যার সহ আমাদের ডক্টর হাসান মাহমুদ স্যার, ওলি আজাদ স্যার সহ অনেক আরো অভিজ্ঞ অনেকে আছেন, আরো অনেক রিসোর্স পার্সন আছেন। আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চালানো যায়, শিক্ষক আমরা ইন্টারেক্টিভ ক্লাস কিভাবে করা যায়, তারপরে আমাদের এই যে আরো কিছু কথা বলেছেন, প্যারেন্টিং এর চমৎকার একটা বিষয়, এইভাবে আরো ভালো ভালো কিছু বিষয় নিয়ে আমরা আসবো। এক্ষেত্রে আপনাদের সবচেয়ে যে জিনিসটি আমাদের সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আমরা
আমাদের আরো পার্টিসিপেন্ট বাড়াতে হবে। আমরা সবার কাছে আমাদের এই কর্মকাণ্ডটা তুলে দিতে হবে। তুলে ধরার জন্য আমাদের গ্রুপের মেম্বার বৃদ্ধি, পাশাপাশি আমাদের কাজগুলা বিভিন্ন জায়গায় শেয়ার করার মাধ্যমে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন, এই কামনা রাখছি। আর আমাদের আজকের এই প্রোগ্রামের অনুষ্ঠানের ইভেন্ট অর্গানাইজার আব্দুল কাদের স্যার আমাদের মডারেটর হিসেবে ভূমিকা রেখেছেন, আমাদের শাহানা আক্তার ম্যাডাম আমাদের জয়েন্ট সেক্রেটারি, এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, স্বাগত বক্তা সহ সবাইকে আমরা আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে, ভার্চুয়াল এডুকেটরস কোলাবোরেশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে এবং গ্লোবাল এডুকেশন নেটওয়ার্কের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মোটামুটি আমরা সবার অনুমতি পেলে আজকের এই প্রোগ্রামটা আমরা এন্ড করতে পারি। ইনশাআল্লাহ দেখা হবে আবার। আচ্ছা, থ্যাংক ইউ আশরাফ মনোজ স্যার ধন্যবাদ। আশরাফ স্যার অসংখ্য ধন্যবাদ। আশরাফ স্যার দোয়া করে দেন স্যার। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। শুভরাত্রি সবাইকে স্যার। দোয়া করে দেন স্যার, আশরাফ স্যার দোয়া করে দেন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম থ্যাংক সবাই। ইউ ভেরি মাচ। ওই আমরা দ্বিতীয় পর্বের পরে আরেকটা কথা, দ্বিতীয় পর্বের পরে আমরা সার্টিফিকেট লিংক দিব, তখন আমরা একসাথে দুইটি পর্ব বা 3টি পর্বে সার্টিফিকেট একসাথে দিব। এজন্য আমরা আজকে কোনো লিংক দিই নাই। ওকে। আর মহিউদ্দিন সাহেব, আমি ওই আমার চ্যাট বক্সে আমার নাম্বারটা দিয়েছি, আপনি যোগাযোগ রাখবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার, ঠিক আছে। আর এখন মনে হয় লাইভ শেষ করে দিলে ভালো হয়। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি ভালো আছেন স্যার? আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। দোয়া না, করবেন। ভালো প্রোগ্রাম করেছেন, ইটস ভেরি গুড। আর ওই শেষে মহিউদ্দিন সাহেব যেটা বললো আর কি, যে আপনাদের যেরকম আল্লাহর মধ্যে কানেক্টিভিটি আছে, জি জি আপনারা খুব ইজিলি এখানে প্রচুর পরিমাণ পার্টিসিপেন্ট বাড়াতে পারেন। জি জি হ্যাঁ, একটু কেয়ারফুলি আগালে তাইলে হলো কি জিনিসটা আরো ছড়াবে আর কি। জি, আপনারা গুণীজন, আপনারাই তো আমাদেরকে সমৃদ্ধ করবেন স্যার। ইনশাআল্লাহ। এখানে আপনার ওই যে বিআইটি গাজীপুরের প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমেদ, আমি ওনাকে ইনভাইট করেছিলাম, উনি জয়েন করেছেন। জি তো স্যার। অনেক ইম্পর্টেন্ট লোককে কিন্তু আনা যাবে। জি স্যার। আপনাদের এই কানেক্টিভিটিটা আমাকে খুব ইয়ে করলো। ইনশাআল্লাহ। জি স্যার। জি স্যার। জি স্যার। স্যারকে বলার জন্য কিছু সুযোগ দেন। জি। আমাদের